হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ে ইউ আর। এই ঠান্ডাতে তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, আর তার জন্য ভাবলাম তোমাদের সাথে চলো কিছু রান্নাবান্না শেয়ার করি। ঘরে বসে কী বা করবো, তার জন্য দেখো আমি আজকে বানাচ্ছি ফিশ কাটলেট। তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি জল, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, নুন, আর একে একে এবার মাছগুলোকে ছাড়ছি। আর এখানে দেখো 5 মিনিট ওয়েট করার পর আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কাঁটা চামচের দ্বারাতে। এবার চলো মাছগুলো তুলে নিয়ে ভালো করে কাটা ছাড়ানো যাক। এবার দেখো এখানে আমি মাছগুলো তুলে কাটা ছাড়িয়ে নিয়েছি আর রেখেছি ম্যাশ করা আলু। আর এই পুরো রান্নাটা করতে আমার লাগবে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, পাতিলেবু, আর সাথে লাগছে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। এবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে যেই হয়ে গেছে, আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সমস্তটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর কিছুক্ষণ একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি একে একে আরও কিছু যেটা রয়েছে আর কি, মাছ, আলু সব কিছু কিন্তু দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দেওয়ার আগে একটা কথা বলো, তোমরা আমার মতো কে মাঝে সাঝে টুকিটাকি রান্না করতে ভালোবাসো? আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো দেখো আমি মাছ আর আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি খুব ভালো করে এখানে কষিয়ে নেবো, নাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধ ছাড়বে। আর আষ্টে গন্ধ যাতে না ছাড়ে তার জন্য আমি এখানে দিলাম 2-3 ফোঁটা পাতিলেবুর রস। এবার আমি একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়। তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু দিতে পারো। আর তারপর আমি এখানে দিচ্ছিলাম গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন, আর আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। আমি কিন্তু সেটা একেবারে শেষে দিয়েছি। জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যেতেই ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চটকে নিয়ে কিন্তু এগুলোকে শেপ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের নিজেদের মতো শেপ দিয়ে নেবে। তারপর একটা প্লেটের মধ্যে রেখে ওপর দিয়ে আরেকটা প্লেট দিয়ে চাপা দিয়ে 1 ঘন্টা কিন্তু আমি ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম। যত এটা ঠান্ডা হয়ে জমাট বাঁধবে তত কিন্তু তোমাদের ভাজতে সুবিধা হবে। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখো আমি ঠিক আমার জিনিসটা এরকম হয়েছিল, দেখতে পুরো টাইট হয়ে গেছিলো। আর এখানে দেখো ডিম ফাটিয়ে রেখেছি আমি 2টো, তার সাথে গোলমরিচ আর বিট নুন দিয়ে রেখেছি, আর এখানে বিস্কিটের গুঁড়ো। এবার চলো কোট করে নেওয়া যাক। এবার একবার এই মাছগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে কোট করে নিয়ে সেকেন্ডবার আবার ডুবিয়ে আবার কিন্তু কোট করব। আর আমার কিন্তু যে কোনো রান্না বান্নাতে এই কোট করার ব্যাপারটা খুব ভালো লাগে। তোমরা আমাকে কমেন্টে জানাবে আমার মতো আর কে কে আছো যারা কিন্তু এরকমভাবে কোট করতে ভীষণ পছন্দ করো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি কোট করতে। তারপর দেখো কোট করা কত সুন্দরভাবে হয়ে গেছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। একে একে আমি কিন্তু ছেড়ে দিলাম ভাজার জন্য। আর দেখো ভেজে কিন্তু আমার পুরো কাটলেট রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে ফিশ চপও বলতে পারো। আর নিজের রান্না নিজে খাবো না তাই কি কোনো দিনও হয়? সবাইকে দিয়ে আমিও একটুখানি টেস্ট করে দেখলাম, আর আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। চাইলে কিন্তু তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর আজকের ব্লগটা এতটা পর্যন্ত, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত চলো টাটা বাই। আরে আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।